গৃহকর্মীকে মারধরের অভিযোগে পরীমনির বিরুদ্ধে জিডি, যা বললেন ন্যান্সি। আরটিভিতে প্রকাশিত একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, 1 বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার বৃহস্পতিবার 3 এপ্রিল রাতে ঢাকা ভাটারা থানায় একটি অভিযোগ করেন। এদিকে পরীমনির সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি অনেকেই ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। অনেকেই এই নায়িকার পাশে দাঁড়িয়েছেন। এবার পরীমনির পাশে দাঁড়ালেন কণ্ঠশিল্পী ন্যান্সি। ন্যান্সি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, গৃহকর্ত্রী নির্যাতন হয় যেমন সত্যি, তেমনি গৃহকর্মী দ্বারা গৃহকর্ত্রীরাও কম সমস্যার সম্মুখীন হন না। আমার পুরো বাসায় সিসি ক্যামেরা আছে শুধুমাত্র গৃহকর্মীর মিথ্যা হয়রানি থেকে বাঁচার জন্য। বেশ কিছুদিন ধরে আমরা একটা আলোচিত ঘটনা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে তার গৃহকর্মী তার অভিযোগ তুলেছে মারধরের। কিন্তু তিনি ভাটারা থানায় অভিযোগ করলেও এখন পর্যন্ত মামলা রুজু হয়নি বলে আমরা জানতে পেরেছি। এবং অনেকেই পরীমনির বিরুদ্ধে এটা ষড়যন্ত্র বলে উল্লেখ করে তা পরীমনির পক্ষ নিচ্ছেন। তার মধ্যে ন্যান্সির একটা নিউজ আমরা দেখতে পেলাম, সে পরীমনির পক্ষেই সাফাই গাইছে যে ষড়যন্ত্রের শিকার হতে পারে। তো আমরা যেটা বলতে চাই যে আসলে এটা যখন ক্ষমতাধর নারী এবং দুর্বল নারীর মধ্যে কোনো একটা সমস্যা হয়, তখন ক্ষমতাধর নারীর পক্ষেই নারীবাদীরা সবসময় যায়। এবং সেটা কারণে যারা দুর্বল নারী তারা কিন্তু ন্যায় বিচার পায় না। হ্যাঁ, এটাও মানা যাইতে পারে যে অনেক ক্ষেত্রে যারা গৃহে কাজ করে যে মহিলারা, তারাও ব্ল্যাকমেল করতে পারে। কিন্তু এখানে একটা জিনিস আমরা এইড ফর ম্যান ফাউন্ডেশন যেটা বলতে চাই, যে এখানে দৃশ্যমান যে যখন একজন নারী গৃহকর্মী একজন পরীমনির বিরুদ্ধে, একজন নারী চিত্রনায়িকার বিরুদ্ধে অভিযোগ করলো, তখন অনেক মহিলারা তার পক্ষে স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করতেছে যে না, গৃহকর্ত্রীরাও মিথ্যা কথা বলতে পারে। এবং একইভাবে যদি বলি যে একজন নারী বলে, পরীমনি একজন নারী এবং সেলিব্রিটি এবং শক্তিশালী এবং পাওয়ারফুল মহিলা বলে এখন পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগে সে কিন্তু গ্রেপ্তার হয়নি। অথচ এই অভিযোগটা যদি কোনো পুরুষের বিরুদ্ধে হইতো, তার বাসার কাজের যে গৃহকর্মী সে অভিযোগ করত, এতক্ষণে ওই ব্যক্তি দোষ প্রমাণের পূর্বেই জেলে চলে যেত। কিন্তু এখানে নারী এবং নারী বলে এবং শক্তিশালী এবং দুর্বল নারী বলে এই বিষয়টাতে আমরা এখনো পর্যন্ত পুলিশকে নীরব ভূমিকা পালন করতে দেখছি। হ্যাঁ, আমরা যেটা বলতে চাই যে এইখানে দুইজনই কিন্তু বলতেছে যে মানে পরীমনি বলতেছে যে তার কাজের যে মহিলা সে মিথ্যা বলতেছে, আবার ওই মহিলা বলতেছে যে গৃহকর্ম করতো, পরীমনির বাচ্চাকে লালন পালন করতো, সে বলতেছে যে পরীমনি তাকে অত্যাচার করেছে। তাহলে আমরা যদি ধরে নেই দুজনের মধ্যে একজন মিথ্যা বলতেছে, তাহলে এইখানে একটা জিনিস প্রমাণিত যে নারীরা মিথ্যা বলে। কিন্তু বাংলাদেশের আইন তো সেটা মানে না। বাংলাদেশের আইনের দৃষ্টিকোণ থেকে নারী মিথ্যা বলতেই পারে না এবং নারী অপরাধ করতেই পারে না। তাহলে এইখানে কিভাবে প্রমাণিত হচ্ছে যে এখন পর্যন্ত পরীমনি যে গ্রেপ্তার হচ্ছে না, তার মানে হচ্ছে যে দুর্বল নারী বা গৃহকর্মী হিসেবে যেই নারী অভিযোগ করছে তাকে আইন সমানভাবে ট্রিট করতেছে না। অন্যভাবে যদি বলি, যেমন ন্যান্সির অভিযোগটাকেও যদি ধরি যে না, গৃহকর্মীরা অনেক সময় বাড়িওয়ালাদেরকে বা বাড়ির যে কর্ত্রী থাকে তাদেরকে ব্ল্যাকমেলিং করে, তার মানে হচ্ছে যে নারীরা বিভিন্নভাবে ব্ল্যাকমেলিং করতে পারে। কিন্তু বাংলাদেশের যে আইন, প্রচলিত আইন, যেমন কিছুদিন আগেই বিয়ের প্রলোভনে ধর্ষণের যে একটা আইন সংশোধন করা হলো, সেটা অনুযায়ী কি বোঝা যায় যে যদি সম্মতির শারীরিক সম্পর্ক করে আর পুরুষ যদি সম্পর্কটাকে কন্টিনিউ না করে ভেঙে দেয়, তাহলে ওই পুরুষের বিরুদ্ধে রেপ মামলা হবে। তার মানে এখানে প্রতারণা করার কারণে পুরুষের শাস্তির বিধান আছে। কিন্তু নারী যদি সম্পর্ক প্রতারণা করে, নারী কি প্রতারণা করে না? অবশ্যই করে। তো নারী যদি প্রতারণা করে তাহলে পুরুষ তো ধর্ষণের মামলা দিতে পারছে না। এই যে একটা একপেশে চিন্তাধারা, যেখানে আমরা পারিবারিক সহিংসতা আইনে দেখছি যে পুরুষকে আইনে মামলা করার সুযোগই ব্যবস্থা নাই। পারিবারিক সহিংসতা আইনে নারী এবং শিশু মামলা করতে পারে, কিন্তু পুরুষ মামলা করতে পারে না। তার মানে এইখানেও ধরে নেওয়া হয়েছে যে শুধুমাত্র নারী ভিকটিম হতে পারে এবং পুরুষ কখনোই ভিকটিম হতে পারে না আইনের ভাষায়। মানে এইখানে আইনিভাবে পুরুষকে বৈষম্য করা হয়েছে।
যেইখানে আমরা স্পষ্ট দেখতে পাই প্রচুর মিথ্যা মামলা হয়, অনেক ঘটনার মধ্যে আমরা দেখতে পাই যে নারীরা প্রচুর মিথ্যা মামলা করছে। তো এখন যখন একজন নারী আরেকজন নারীর বিরুদ্ধে অভিযোগ করছে, তখন দুইজনই বলতেছে যে না এ মিথ্যা বলতেছে, সে মিথ্যা বলতেছে। কিন্তু যখন পুরুষের ক্ষেত্রে হয় তখন কোনো সেলিব্রিটি এখানে কথা বলে না, সবাই বলবে যে না নারী মানি সে রাইট। এই যে একটা দৃষ্টিকোণ, এই যে একটা লিঙ্গ বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থা, এই যে একটা লিঙ্গ বৈষম্যপূর্ণ একটা সিস্টেমের মধ্যে আমরা আছি, একটা হিপোক্রেসির মধ্যে আছি, যেখানে নারী দ্বারা কোনো অন্যায় হলে তার বিরুদ্ধে একরকমভাবে ট্রিট করা হয় এবং পুরুষ দ্বারা কোনো অন্যায় হলে তাকে অন্যভাবে ট্রিট করা হয়। এই যে বৈষম্য, এটার বিরুদ্ধে আমরা সবসময় কথা বলবো। এবং আমরা এই গৃহকর্মী যে পরিমণির গৃহকর্মী, তার সাথে আমরা যোগাযোগ করছি। আমরা যদি বিষয়টাকে ইনভেস্টিগেশন করে সত্যতা পাই, তাহলে আমরা অবশ্যই পরিমণির বিরুদ্ধে, যদি থানায় মামলা না নেয়, তাহলে আমরা এই গৃহকর্মীর পাশে দাঁড়াবো এবং তাকে প্রয়োজনে কোর্টে মামলা করতে সহায়তা করব। আমরা যেটা বলতে চাই, এটা যেন এমন না হয়ে যায় যে একজন শক্তিশালী নারীর কারণে একজন দুর্বল নারী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। এবং আমরা বলবো যে এখন নারী অধিকার কর্মীদেরকে বলবো, আপনারা স্ট্রংভাবে কেন এই দুর্বল নারীর পক্ষে দাঁড়াচ্ছেন না? কারণ তাহলে কি আপনাদের হিপোক্রেসি এখানে প্রমাণিত হয় যে আপনারা আসলে যারা অন্যায় করে শক্তিশালী নারী তাদের পক্ষে থাকেন, এবং এই দুর্বল নারীর ক্ষেত্রে তখন আর তাকে নারী হিসেবে বিবেচনা করেন না, তাকে দুর্বল দেখে তার পক্ষে দাঁড়ান না। তো আমরা যেটা বলবো যে যদি আমরা, আমাদের সংগঠন এই নারীর সাথে যোগাযোগ করছে, যদি আমরা ইনভেস্টিগেশন করে পাই যে এই নারীর সাথে অন্যায় হয়েছে, তবে অবশ্যই আমরা এই গৃহকর্মী নারীর পাশে দাঁড়াবো এবং অবশ্যই আমরা তাকে আইনি সহায়তা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।